বসো। এইখানে মানুষ কি এখানে বসে কখনো দেখছো? এইখানে বসবা। এইখানে তুমি দেখছো কত ময়লা, এখানে কিভাবে বসবো? আমি তো তোমার সামনেই ময়লা পরিষ্কার করে দিলাম। আচ্ছা দরকার হলে আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, বাট তুমি এখানে বসো। ওকে ওকে, আমি নিচে বসছি। আচ্ছা তোমার প্রবলেমগুলো একটু আমাকে বলবা? দেখো বাবু, আমরা তো রেগুলার এইসব এসি দোকানে বসি, সেম প্লেস, সেম ফুড, সেম মিউজিক, আর ভালো লাগে না। লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। এর জন্য আমি চিন্তা করছি নতুন নতুন একটা প্লেসে বসি আজকে। আচ্ছা বুঝলাম, মানুষের লাইফে চেঞ্জেস আসে, কিন্তু সাডেনলি এখনই কেন? তুমি তো জানো আমি একটা নতুন লাইফ স্টার্ট করছি, কত প্রকার চেঞ্জ আসে। আর এই একটা চেঞ্জের জন্য আমার আরো আরো অনেক চেঞ্জ আসতেছে লাইফে, যেগুলো আমাদের একসেপ্ট করে নিতে হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি তোমার টাকা পয়সার খুব প্রবলেম হচ্ছে না? না মানে টাকার প্রবলেম তো আছেই, আরো আনুষঙ্গিক অনেক প্রবলেম হয় না, বুঝতেছো তো। বাবা মা নাই, নতুন লাইফ, একা থাকি। বুঝলাম, কিন্তু তাই বলে এরকম ময়লা পার্কে বসতে হবে? আচ্ছা ঠিক আছে, শুনো, আমরা রেগুলার তো উইকে দেখা করি মিনিমাম 4-5 দিন, তাই না? সো এখন থেকে আমরা ওইসব জায়গায় যাব, কিন্তু ওখানে না হয় 2 দিন গেলাম আর এখানে আমরা 3 দিন বসলাম, ঠিক আছে? মানে ব্যালেন্স হলো ব্যাপারটা। আর দেখো না, পার্কের এনভায়রনমেন্টটা কত সুন্দর, এই যে পাখির ডাকগুলা, এগুলো তো তুমি ওখানে পাবা না। ওখানেও পাবা, বাট আর্টিফিশিয়াল। এখানে যেমন ন্যাচারাল। তারপরে যে ফ্রেশ একটা এয়ার ব্রিথ করতেছি, কত সুন্দর লাগতেছে। শান্তি তো, মনটাই ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা উইকে 3 দিন এই ময়লা পার্কে বসলাম, কিন্তু আমরা খাবো কি? কেন, বাদাম? হোয়াট, বাদাম খাবো? হ্যাঁ, একটু বেশি সিনেমাটিক হয়ে গেল না? লাইফটাই তো একটা সিনেমা। বাহ বাহ, তুমি তো ফিলোসোফার কবে থেকে হয়ে গেল? Right from the moment I left my house. হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা উইকে 3 দিন এই পার্কে বসে থাকবো, বাদাম খাবো। হ্যাপি? থ্যাংক ইউ। বাদাম কোথায়? ওই তো বাদাম, আর বাদাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না ভুল বাসায় চলে এসেছেন। আমি ঠিক বাসাতে এসেছি। কিন্তু আপনি কি এই সাদাতের কাছে এসেছেন বোধহয়? সাদাত কে? সাদাত হলো কি আমাদের ফ্রেন্ড। আমি আর ভাবলাম আপনি তার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? আমি কারো গার্লফ্রেন্ড না। মিস্টার এদাহি বক্স আছে? ওহো, আপনি বাড়িওয়ালার মেয়ে। তো কে রে? তাই আমি বাড়িওয়ালার মেয়ে হতে যাবো কেন? বাড়িওয়ালার মেয়ে হতে যাবো না। বেশি কথা বলো তুমি। আপনি মনে হয় তাহলে বাড়িওয়ালার বোন। তুমিও বেশি কথা বলো। আমি মিসেস এদাহি বক্স। এদাহি বক্সকে ডেকে নিয়ে আসো। উনি তো নেই। মেয়ে মানে? আমি জানি ও এখানে আছে। তোরা কি ভাই বাইরে কেন মানুষ দাঁড় করে গেটকে ভিতরে আনতে দে। ভিতরে আসেন, আমি চিনতে। আর এই তো আমাদের আপনি যে মিসেস বক্স, এটা তো বুঝতেই পারি নাই। তুমি এমন করতেছো কেন? কিরকম নর্মাল হও। এই যে এটা আমাদের গানটি দেখেন, দেখেন পিস। আমার দেয়ালের এই অবস্থা করছো কেন? এগুলো কি রং লাগাইছো? কার কাছ থেকে পারমিশন নিছো এগুলো করবার? পারমিশন মিস্টার বক্স দিয়েছে। মিস্টার বক্স পারমিশন দিচ্ছে? আমি বলছি এগুলো পরিষ্কার করবা, বুঝছো? আপনি যে রং বলবেন সেই রং এক রাতের মধ্যে আমি চেঞ্জ করে দেবো। খালি একটা কথা, আপনি আমার উপরে চেপবেন। এই দূরে যাও, দূরে যাও। কয়দিন গোসল করো না? গন্ধ করতেছে তো। কি বলেন? আমি তো প্রত্যেকদিনই গোসল করি। দূরে যাও। কয়দিন করো না? নাইস টু মিট ইউ। আমি সাদা। এই বাসায় টিস্যু বক্স আছে? টিস্যু? কত টিস্যু? হ্যাঁ টিস্যু দে, এখন আমি করে টিস্যু দে। আঙ্কেল আচ্ছা করো না। কারো
ও হচ্ছে কি সাদাত, আমি যার গার্লফ্রেন্ড আপনাকে ভাবছিলাম। না না, আমার তো ব্রেকআপ হয়ে গেছে। এই বেশি কথা বলো না, এলাহি বক্সকে ডেকে নিয়ে আসো, যাও এলাই বক্স যাও। আসসালামু আলাইকুম। কে তুই কোথায় সাতটা কোথাও যাবে না? ভাবি আসছে না, ভাবির সামনে কি লুঙ্গি পরে আসা যায়? এই ছেলেটা ভদ্র আছে, যাও। এলাহি বক্সকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। এই এটা কি বলো তুমি? না না, আমি বলছি যে আমি যাই আপনার জন্য, এই জন্য আর কি আমি যাচ্ছিলাম আর কি। আমি বলবো না তো, আমি একবার আমি আপনি বিপদ পড়ে গেছেন স্যার, আমি তো তুমি কখন আসছো টিকটকি? দাঁত বের করে হাসবা না। তোমাকে আমি খুঁজে বেড়াইতেছি সব জায়গায়, তুমি এখানে কি করো? ওদের কলটা নষ্ট, তাই এটা দেখতে আসছি। কল ঠিক করতে আসছো? তোমাকে বলছে এখানে কল ঠিক করতে আসতে? খালি একটা মাছের মাথা খাইতে দেই নাই দেখে তুমি এখানে এসে খাওয়া দাওয়া শুরু করছো? ওরা আজকে মাছের মতো রান্না করে নাই। আমরা যে লেটা খিচুড়ি রান্না করছি, আপনি খাবেন? এই তুমি ল্যাটকা খিচুড়ি খাইতে আসছো এখানে? তুমি এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো, দাঁড়াও এখানে। এই আর কোনোদিন যদি এলাহি বস তোমাদের বাসায় আসছে, খেতে আসছে, কি করবো আগে বলো? আপনাকে জানাই না। আমার নাম্বারটা এই ফোন নাম্বার লাগবে কেন? আমার বাসায় কলিং বেল আছে, কলিং বেল টিপ দিবা, আমি আসবো, আমাকে জানাবা, মনে থাকবে? ওকে টুকটুকি ভাবি। এই টুকটুকি ভাবে বললা কেন আমাকে? না যে টুক টুক শুধু ভাবে বলো, জি মনে থাকবে? জি ভাবি। ঠিক আছে, এই চলো বের হও তুমি বাসা থেকে। কি আবার কি? আসি। কিসের খবর? তুমি বের হও। কি লজ্জা নেই তোমার? যেখানে সেখানে খাইতে চলে ও যাও। মাই গড, সে দেখতে যতটাই সুন্দর এতটাই তার খারাপ ব্যবহার। স্যার বাট ট্রু। তোর কি? তোর তো তিনটা আছে, আমার আরেকটা কেন দরকার? আমি একটা কথা বলে দিই, টুকটুকি ভাবি থেকে যদি কেউ চোখ তুলে থাকাইছো, সবাই আমি জানে মেরে ফেলাবো। ও আমি মানে ভাবিস। What is your name? আপনার নাম? My name Roshan. আর্জিনা বেগম। শেফালি আপনার বয়স কত? 40। তো আপনি কি বিবাহিত? জি, আচ্ছা, আপনি আমাদেরকে কতক্ষণ সময় দিতে পারবেন? আমি 10টা থেকে 12টা টাইম দিতে পারবো। আমি 8টা থেকে আপনাদের 12টার সময় দিতে পারবো। আমরা তো বেশি পার্সোনাল বাইরে থাকি বাসায়। তো আপনি বাসায় একা কোনো এক জায়গায় আপনি 1000 টাকাটা খুঁজে পেলেন, টাকাটা আপনি কি করবেন? টাকাটা ধরেন এখন কেউ নাই, আমার ব্যাগে রেখে দেবো। Oh, she's honest. She's so honest. এরপর আমরা যখন পরপরই ফেরত চলে আসলাম, তখন আমাদের জিজ্ঞেস করবেন না টাকাটা কার? এটা যদি আপনাদের মনে থাকে, যদি জিজ্ঞেস করেন বউ আমাদের টাকাটা কই, তাহলে বের করে দেবো। আর যদি মনে না থাকে তাহলে আমি নিয়ে যাবো। আপনি কত টাকা নেবেন? 6000 টাকা। কি বেশি হয়ে গেল? কয়জনের রান্নায় 6000 টাকা? আপনি 6000 টাকা দেবেন। আমি 7000 টাকা বেতন, 3 বেলা খাবার আর কাপড় চোপড় ঈদে। আর বাড়িতে আমার মা বাবা আছে, আর ঈদে কাপড় চোপড় দিতে হয়। মানে আপনার পরিবারের কাপড় চোপড় আমরা? ঈদে সব বাপ মা আশা করে না যে মেয়ে ঢাকা শহরে কাম করে। তো অনেক ডিমান্ড। আমরা কেন না স্যার? সমস্যা নাই। আচ্ছা, আমি একটা রান্নার প্রশ্ন করি। না না, দাঁড়া দাঁড়া, ঢাকা বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। সেটা কোনো প্রশ্ন কি করবি? সব বলকে তুমি একটা কোশ্চেনই করো। এই দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, রচনার আপনাকে আমরা SMS এর মাধ্যমে আপনার রেজাল্টটি জানিয়ে দেব। জি, আপনি এখন আসতে পারেন। আপনি আসুন। জি, আমার ভাড়াটা কিসের ভাড়া? ওই যে আসা যাওয়ার ভাড়াটা। আপনার সাথে কন্ট্যাক্ট করেছে কে? সাদাত নামে একজন না? হ্যাঁ। প্লিজ। আচ্ছা ও আমার মানে ব্যক্তি নাই, এই তুই দে। না, আমার কাছে নাই। আরে দে না রবিন। রবিন নাই তো রে, আমার কাছে নাই। দিয়ে দেবে, দিয়ে দেবে। সাদাত খুব ভালো ছিল, দিয়ে দেবে। আরে তুই দে, আমি দিচ্ছি। ভাড়া না? 20 টাকা দে। কি দেন ভাই? 500 টাকা দিতে হইব। আসা যাওয়ার ভাড়া, সিএনজি ভাড়া 500 টাকা। আমি নিজে তো বাসে চলি, আপনি সিনিতে চলেন কেন? বাসে তো 100 টাকা লাগবে। আমি বাসে চলাফেরা করতে পারি না। আজব আজব ব্যাপার। 30 টাকা দে। চুপ। আপনারা রাখেন, রাখেন, আপনি রাখেন। শুনেন, আপনি যদি সিলেক্ট হন তাহলে তো বেতনের সাথে দিয়ে দিব, আর যদি সিলেক্ট হন আপনাকে জিজ্ঞাসা করে দিব আপনার আসুন। কাজটা ভালো করলেন না ভাই। সেখানে ধন্যবাদ আপনাকে আসার জন্য।
গাইস, আমাদের জন্য লাস্ট ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আসুন। বসেন, এখানে বসেন। বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন। হ্যাঁ, কেমন কেমন লাগছে আপনি? শুক্র আলহামদুলিল্লাহ। What is your name? আপনার নাম? লাভলি। না মানে নাম বলছি। আপু মানে আপনার আপনার চাহিদা কিরকম? মানে আপনার স্যালারি মানে কত টাকা আপনি চান? বেতন বেতন? বেতন আপনারা চা দেবেন। চান? মানে চাইলে তো কম। আচ্ছা, আপনার তো মনে হয় ক্রিপ্টোকারেন্সি কোনো সমস্যা নাই, তাই না? মানে ওই যে চুরি। হ্যাঁ, আপনাকে দেখেও মনে হয়। যা, এগুলো থাকবো কেন? আচ্ছা, আপনার বয়সটা কত বলুন তো? 28। লাভলি। তো আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? এই ক্যালকুলেশন কেন? আচ্ছা, আমি বুঝতেছি আপনার সমস্যা আছে, কান্নাকাটি করেন না, বলেন আমাদেরকে কি হয়েছে। গ্রামে থাকতে এক বিটার সাথে আমার লাইন ছিল, ঢাকায় নাকি বিরাট কাজ করে। আবার আসলাম ঢাকায়, এক বাড়ি না, হোটেল এক হোটেলে ঘরের মধ্যে ঢুকে দেখি একটা বুড়া বেটা বসে আছে। আমার বিটা বলল, তুমি কি চাটা খাও? 5 মিনিট আসতেছি। 10 মিনিট, 15 মিনিট, আমার বিটার কোনো খোঁজ নাই। এরপর দরজায় ধাক্কা। আমি ভাবলাম আমার বিটাইতে, খুলে দেখি চা, একটা সিঙ্গা নিয়ে আসছে। আমি তো চা খাই না। বইরা আমারে কলো, তুমি চা খাও না? এটা খাও, খুব ভালো। নাউজুবিল্লাহ, চলে আসছি সেই হোটেল থেকে। সেই মুহূর্তে বস্তিতে উঠছি। স্যাড বাট ট্রু। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, ওই দিন রাত্রে আপনি হোটেলে ছিলেন? না মানে ইয়ে হয় না যে সিনেমায় দেখে না এরকম ট্র্যাপ ট্যাপ করে মেয়েরা আটকে যায়। ভাইজান, আপনি কানে কম শুনেন না? হ্যাঁ, ওইটু কান কম শুনে। গরিবের কথা কেউ শুনে না রে ভাই। একটু আগে আমি কলাম সুইটটা চলে আসছি, বস্তিতে থাকি। আচ্ছা, এবার বাজার কথায় আসুন, মূল প্রসঙ্গে। আপনি তো নিশ্চয়ই নানা রকম রান্না বান্না করেছেন, মানে আপনার প্রিয় ডিশ বা আইটেম, মানে আপনি কি কি রান্না করতে পারেন? সত্য কথা কই, হ্যাঁ, ভাত, কচু শাক পাতা। বাহ, কি বলে, এ হবে না তো। আপনি আর কিছু পারেন না? কেন? ভেজিটেবল ইজ গুড। বুঝলাম না, আপনি জানেন একটা কাজের পর ইন্টারভিউ, তাহলে সব না জেনে কেন আসছেন এখানে? হ্যাঁ, গ্রামে না এরকম হয়, গ্রামের আলাদা মেয়েদেরকে ভুলায় বেলায় ঢাকা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন আসেন, আমরা একটু আলোচনা করে আমরা আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানাই। সিলেক্টেড। হ্যাঁ, কি বলে? সিলেক্টেড কোন সিলেক্টেড দিয়েছে ওকে? আমি সিলেক্টেড হবে না তো। রান্না করে না তো। আপনি শিখিয়ে দিই। আপনি নির্বাচিত, আপনি তাহলে কালকে কালকে আসবো হ্যাঁ, কালকে। সকালে। আসসালামু আলাইকুম। ঠিকঠাক মতো চলে এসে দেরি করেন না। হ্যাঁ, যা কথা বলছিলাম না, সেরকম একটা পরে আসবো। বুয়াদেরকে বেশি লাইক দিও না, ঠিক আছে? লাই দিয়ে নিই। আর যত কাজ কাম আছে সব তোমাদের ঘাড়ে দেবো। তারপর বিষ্ণুবী নাম্বারে কি অবস্থা আপনার নতুন প্রজেক্টের পরিবেশটা কেমন? ভালো। ওখানে সবাই ইয়াং যুবক, হ্যাঁ, মেস তো। আপনি অবশ্য অনেক ট্যালেন্টেড অফিসার, আমি জানি সবকিছু টাইল করতে পারবেন, তারপরেও কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনি বলতে চাচ্ছেন যে ফ্ল্যাট করে কিনা? ইয়েস, মানে আমি এটা বলতে চাচ্ছি যে ফ্ল্যাট করছে কিনা ওরা।
হ্যাঁ করে তো। করছে, কিন্তু আপনি তো নিশ্চয়ই সব ট্যাকেল করে আসছেন। তারপরেও আমি কোনো হেল্প করতে পারবো না আপনাকে। কি করবেন, বসে যাবেন ওখানে? না না, না না যেতে পারেন, এই যে এটা শাড়ি। না না, সেটা না, আমি বলছি যে আপনি মানে ওখানে সবাই যুবক, আপনি একমাত্র লেডিস, মানে আপনি একমাত্র মেয়ে, তো কোনো সমস্যা হলে বলুন। বিষয়টা কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, যেটা আমি খুব অপছন্দ করি। না ঠিক আছে, তারপর যদি কোনো হেল্প লাগে তাহলে বলবেন। থ্যাংক ইউ। আপনি আর আমি কিন্তু একই ব্যাচের ক্যাডার। হ্যাঁ থ্যাংক ইউ। আমার একটা প্ল্যান আসছে। ওই বাড়িতে কি কোনো দারোয়ান আছে? না না, তাহলে তো আমি দারোয়ান হিসেবে ওখানে থাকতে পারি। এটা একটা ব্যাক প্ল্যান। তা আপনার যখন হেল্প লাগলো আপনি আমাকে কল করুন। শফিক সাহেব, আমি যে ওনাকে বললাম কোনো ব্যাকআপ লাগবে কিনা, এক্স্যাক্টলি এই চিন্তাটা আমি করছিলাম। আপনার প্রজেক্ট আছে না বার্তায়, ওই যে M19, নিজের প্রজেক্টটা ভালো করে করেন। সার্ভিসে তো আমরা অনেক সিনিয়র, আপনার তাই না? নিজের প্রজেক্টটা ভালো করে করেন, আমি বসকে বলবো, এটা প্রমোশন হয়ে যাবে। কাজটা ভালো করে করেন, ওকে জুনিয়র? হ্যাঁ ভাই, এটা তো আমার কাজ না, এটা তো জেবির কাজ। জেবি? জেমস বন্ড। জেমস বন্ড, আপনি আমার সাথে ফাজলামি করেন তাই না? শুনুন, জেমস বন্ডকে আমি পছন্দ করি, এটা ঠিক আছে, কিন্তু আমার নাম হচ্ছে জহির ভাই। হ্যাঁ ভাই, জহির বিফোর ভাই জেবি। আর ভজন বলছেন, যান জুনিয়র নিজে কাজ করেন। এতক্ষণে তুমি আসছো, আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আরে তুমি তো জানোই এখন তো একা থাকে, বুঝো না কত মানে কষ্ট করে তা চলতে হয়। খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, সেই জন্যই প্রত্যেকদিন আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি। আজকে তোমার জন্য ইয়োগার্ট উইথ হানি নিয়ে আসছি। কি একটা ইয়োগার্ট উইথ হানি? হ্যাঁ, ইয়োগার্ট উইথ হানি। কি একটা বাসা ভাড়া করছো, কি পাগল একটা বাড়িওয়ালা। তাহলে প্রতিদিন 3 বেলা আমি এই ভালো মন্দ খাবার নিয়ে যাইতে পারতাম, খাওয়া দাওয়ার কোনোই কষ্ট হতো না। কেন যে বাসাটা নিচ্ছ আমি এটাই বুঝি। লোকটা পাগল হলেও একটা কথা কিন্তু দামি বলছে, তোমার একটা গিনিপিগ দরকার। বসো। এইখানে মানুষ কি এখানে বসে কখনো দেখছো? এইখানে বসবা। এইখানে তুমি দেখছো কত ময়লা, এখানে কিভাবে বসবো? আমি তো তোমার সামনেই ময়লা পরিষ্কার করে দিলাম। আচ্ছা দরকার হলে আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, বাট তুমি এখানে বসো। ওকে ওকে, আমি নিচে বসছি। আচ্ছা তোমার প্রবলেমগুলো একটু আমাকে বলবা? দেখো বাবু, আমরা তো রেগুলার এইসব এসি দোকানে বসি, সেম প্লেস, সেম ফুড, সেম মিউজিক, আর ভালো লাগে না, লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। এর জন্য আমি চিন্তা করছি নতুন নতুন একটা প্লেসে বসি আজকে। আচ্ছা বুঝলাম, মানুষের লাইফে চেঞ্জেস আসে, কিন্তু সাডেনলি এখনই কেন? তুমি তো জানো আমি একটা নতুন লাইফ স্টার্ট করছি, কত প্রকার চেঞ্জ আসে। আর এই একটা চেঞ্জের জন্য আমার আরো আরো অনেক চেঞ্জ আসতেছে লাইফে, যেগুলো আমাদের একসেপ্ট করে নিতে হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি তোমার টাকা পয়সার খুব প্রবলেম হচ্ছে না? না মানে টাকার প্রবলেম তো আছেই, আরো আনুষঙ্গিক অনেক প্রবলেম হয় না, বুঝতেছো তো, বাবা মা নাই, নতুন লাইফ, একা থাকি। বুঝলাম, কিন্তু তাই বলে এরকম ময়লা পার্কে বসতে হবে? আচ্ছা ঠিক আছে, শুনো, আমরা রেগুলার তো উইকে দেখা করি মিনিমাম 4-5 দিন, তাই না? সো এখন থেকে আমরা ওইসব জায়গায় যাব, কিন্তু ওখানে না হয় 2 দিন গেলাম আর এখানে আমরা 3 দিন বসলাম, ঠিক আছে? মানে ব্যালেন্স হইলো ব্যাপারটা। আর দেখো না পার্কের এনভায়রনমেন্টটা কত সুন্দর, এই যে পাখির ডাকগুলা, এগুলা তো তুমি ওখানে পাবা না, ওখানেও পাবা বাট আর্টিফিশিয়াল, এখানে যেমন ন্যাচারাল। তারপরে যে ফ্রেশ একটা এয়ার ব্রিথ করতেছি, কত সুন্দর লাগতেছে, শান্তি, তো মনটাই ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা উইকে 3 দিন এই ময়লা পার্কে বসলাম, কিন্তু আমরা খাবো কি? কেন, বাদাম? হোয়াট, বাদাম খাবো? হ্যাঁ, একটু বেশি সিনেমাটিক হয়ে গেল না? লাইফটাই তো একটা সিনেমা। বাহ বাহ,
তুমি তো ফিলোসফার কবে থেকে হয়ে গেল? রাইট ফ্রম দ্য মোমেন্ট আই লেফট মাই হাউস হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা উইকে 3 দিন এই পার্কে বসে থাকবো, বাদাম খাবো। হ্যাপি? থ্যাংক ইউ। বাদাম কোথায়? ওই তো বাদাম, আর বাদাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না ভুল বাসায় চলে এসেছেন। আমি ঠিক বাসাতে এসেছি। কিন্তু আপনি কি এই সাদাতের কাছে এসেছেন বোধহয়? সাদাত কে? সাদাত হলো কি আমাদের ফ্রেন্ড। আমি ভাবলাম আপনি তার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? আমি কারো গার্লফ্রেন্ড না। মিস্টার এলাহি বক্স আছে? ওহো, আপনি বাড়িওয়ার মেয়ে। তো কে রে? তাই আমি বাড়িতে মেহমান যাবো না, বাড়িতে মেহমান যাবো না। বেশি কথা বলো তুমি। আপনি মনে হয় তাহলে বাড়িওয়ালার বউ। তুমিও বেশি কথা বলো। আমি মিসেস এলাহি বক্স। এলাহি বক্সকে ডেকে নিয়ে আসো। উনি তো নেই। মেয়ে মানে? আমি জানি ও এখানে আছে। তোরা কি ভাই বাইরে কেন মানুষ দাঁড় করে কেসকে ভিতরে আনতে দে। ভিতরে আসেন, আমি চিনতে। আরে এটা তো আমাদের আপনি যে মিসেস বক্স, এটা তো বুঝতেই পারি নাই। তুমি এমন করতেছো কেন? কিরকম? নর্মাল হও। এই যে এটা আমাদের গ্রামটি দেখেন, দেখেন পিস। আমার দেয়ালে এই অবস্থা করছো কেন? এগুলো কি রং লাগাইছো? কার কাছ থেকে পারমিশন নিছো এগুলো করবে? পারমিশন মিস্টার বক্স দিয়েছে। মিস্টার বক্স পারমিশন দিছে? আমি বলছি এগুলো পরিষ্কার করবা, বুঝছো? আপনি যে রং বলবেন সেই রং এক রাতের মধ্যে আমি চেঞ্জ করে দেবো। খালি একটা কথা, আপনি আমার উপরে চেপবেন না। এই দূরে যাও, দূরে যাও। কয়দিন গোসল করো না? গন্ধ করতেছে তো। কি বলেন? আমি তো প্রত্যেকদিনই গোসল করি। দূরে যাও। কয়দিন করো না? নাইস টু মিট ইউ। আমি সাদা। এই বাসায় টিস্যু বক্স আছে? টিস্যু? কত টিস্যু? হ্যাঁ টিস্যু দে, কোন হবে কোন টিস্যু দে। আঙ্কেল আচ্ছা বলো না। ছাড়ো। ও হচ্ছে কি সাদাত, আমি যার গার্লফ্রেন্ড আপনাকে ভাবছিলাম। না না, আমার তো ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। এই বেশি কথা বলো না। এলাহি বক্সকে ডেকে নিয়ে আসো, যাও এলাই বক্স? যাও। এলাই বক্স কোনটা? আসসালামু আলাইকুম। কে তুই? কোথায় সাতটা কোথাও যাবে নাকি? ভাবি আসছে না, ভাবির সামনে কি লুঙ্গি পরে আসা যায়? এই ছেলেটা ভদ্র আছে, যাও। এলাহি বক্সকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ আছি। এই এটা কি বলো তুমি? না না, আমি বলছি যে আমি যাই আপনার জন্য, এই জন্য কি আমি যাচ্ছিলাম আর কি। তুমি কখন আসছো টিকটকি? দাঁত বের করে হাসবা না। তোমাকে আমি খুঁজে বেড়াইতেছি সব জায়গায়, তুমি এখানে কি করো? ওদের কলটা নষ্ট তো এটা দেখতে আসছি। কল ঠিক করতে আসছো? তোমাকে বলছি এখানে কল ঠিক করতে আসতে? খালি একটা মাছের মাথা খাইতে দেই নাই দেখে তুমি এখানে এসে খাওয়া দাওয়া শুরু করছো? ওরা আজকে মাছের মতো রান্না করে নাই। আমরা যে লেটা খিচুড়ি রান্না করছি, আপনি খাবেন? এই তুমি ল্যাটকা খিচুড়ি খাইতে আসছো এখানে? তুমি এদিকে আসো, এদিকে আসো। আসো।